প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 11 বাংলা মডেল প্রশ্ন। আর এই বাংলা মডেল প্রশ্নের পাশাপাশি আমি তোমাদের দেখাবো সহজ পাঠের নবম পাঠ কবিতা নদীর ঘাটে নৌকো বাঁধা আছে এর সকল প্রশ্ন উত্তর। আর এই প্রশ্নটি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে হুগলি কলেজিয়েট স্কুল। আর এই একই প্রশ্ন এসেছে বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়। আর 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাই আমি আবার বলছি যে টেক্সট বই সমাধানের যেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে নদীর ঘাটে নৌকো বাঁধা আছে এর সকল প্রশ্ন উত্তর। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই প্রশ্নটি। এখানে টোটাল এক এক করে 19টি প্রশ্ন আছে। আমি 19টি প্রশ্নের উত্তর তোমাদের প্রথমে দেখাবো এবং সেই প্রশ্নগুলি বইয়ের কোথায় আছে সেটাও আমি তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে দেবো। এখানে দেখো পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম লিখবে এখানে, ক্রমিক সংখ্যা লিখবে এখানে এবং বিদ্যালয়ের নাম লিখবে। তা প্রথম 1 নম্বরে যদি প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। তা এই যে প্রতিটা লাইন কোথায় আছে আমি সেটা কিন্তু দেখিয়ে দেবো। সে দেশে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় ড্যাশ, এখানে নীল ময়ূর। চলো বেশি দূরে যাবার আগেই করি ওদের নাকাল। নুরুরা বড়ই গরিব, তারা থাকতো চুরুলিয়ায়। তারপরে বড় হয়ে নুরু যোগ দিলেন সেনা দলে। তারপরে বড় হয়ে রবি ঠাকুর বেশি থাকতেন বোলপুরে। তারপরে 2 নম্বরের প্রশ্ন, রবি ঠাকুর থাকতেন জোড়াসাঁকো নাকি চুরুলিয়ায়? জোড়াসাঁকো। শরতের শেষে আসে কি হিম পরে, কাশফুলে গ নম্বর ফোটে শরৎকালে। তারপরে ঘ নম্বর বীজ থেকে আবার নতুন গাছ হয়। তারপরে নম্বর অনেক কাল আগে মানুষ থাকতো কি গুহায়। এই তোমার এখন আমরা দেখি উত্তরগুলি কোথায় আছে। এবার এই দেখো তারা থাকতো চুরুলিয়ায়, সেটা আমি দেখিয়ে দিলাম। এরপর দেখো উত্তরগুলি নীল ময়ূরের পালক থেকে নেওয়া আছে। সে দেশে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় নীল ময়ূর। এই যে প্রথম যে শূন্যস্থান পূরণটা সেটা এটা হবে এবং পৃষ্ঠা নম্বর 506 পৃষ্ঠায়। এরপরে যদি দেখি নুরু থেকে নজরুল, নুরুরা বড়ই গরিব। এই যে গরিবটা শূন্যস্থান পূরণে এসেছিল এবং নুরুরা থাকতো কোথায়? তারা থাকতো চুরুলিয়ায়, সেটাও এখানে এসেছিল। এরপরে গিয়ে হলো বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন। এটাও কিন্তু তোমাদের এখানে বোলপুরে যে তোমাদের মানে আমার বইয়ের 458 নম্বর পৃষ্ঠা। এরপরে যদি বলি সেটা হচ্ছে কি বেশি দূর যাবার আগেই করি ওদের নাকাল। এই যে এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ময়ূর শিয়াল সজারু, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 476 পৃষ্ঠার গল্পে। এখন আমরা 3 নম্বরের প্রশ্ন দেবো, দাগ টেনে মিল করো। তাই দাগ টেনে কাজী নজরুল ইসলামের সাথে রুটির দোকান, সহজপাঠ রবি ঠাকুর, ঈদ, দুর্গাপূজা, শরৎকাল আর ভোরবেলা হচ্ছে শিশির। এবার ফাঁকা স্থানে সঠিক ঋতুর নাম লেখো। শিউলি ফুল কাশফুল এটা কিসে হয়? শরৎকালে। ঝমঝম বৃষ্টি গাঢ় মেঘ এটা হয় বর্ষাকাল। পিঠে পুলি চড়ুই ভাতি শীতকাল। খুব রোদ আম কাঁঠাল গ্রীষ্মকাল। তারপর পরের লাইনটি লিখো, ওরাই আমার বাবুই ভেঙে শালিক দোয়েল পাখি, পড়েছে ঘাসে আওয়াজ নেই তুলবো ধীরে পড়বো যেই, নিজের দোষে মাসেই শেষে হলো তো মাছ রাঙা, নানান রঙের আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে। এরপর সাজিয়ে লেখো এখানে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে। খ নম্বরের উত্তর যদি আমরা বলি, মাছরাঙা এসে ঝুপ করে জলে পড়ে। তারপরে রহিম বোদে মুড়ি খায়, এটা হচ্ছে তোমার 6 গ। এরপরে আমরা দেখি কি কোথায় আছে, যেমন দেখো ওরাই আমার বাবুই ভেঙে। পরের লাইন হচ্ছে শালিক দোয়েল পাখি। তারপরে কি হলো নানান রকম আকার নিয়ে এটা লেখা ছিল। তারপরের লাইন হাওয়ায় চলে ভেসে। তারপরে গিয়ে হলো তোমার নিজের দোষে মাসেই শেষে হলো তো মাছরাঙা। এরপরের যেটা হচ্ছে পরশে ঘাসে আওয়াজ নেই তুলবো ধীরে পর বেজেই। এই পরের লাইনটা এভাবে লিখে দেবে। আর বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে। এরপরে গিয়ে হলো এলোমেলো যেটা আছে, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে। যাই হোক, এরপর পশুর নাম শূন্যস্থানে সঠিক অক্ষর বসিয়ে পশুর নাম, যেমন কি এটা সজারু, এটা হরিণ, এটা পলাশ ফুল আর এটা হচ্ছে টগর ফুল। এরপর এলোমেলো বর্ণগুলো ঠিক করে লিখতে বলছে। দোপাটি এটা নাটক, এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে জীবন। ফলে রাজা বলে থাকে জগৎ জোড়া নাম, গরমকালে আমায় পাবে বলো কি তার নাম? তো সে আম। এরপরে বাইরে সবুজ ভিতরে লাল, রসে ভরা ফল, লতায় বোটায় আছে ধরা যেন সে ফুটবল, আমার নাম হচ্ছে তরমুজ। এরপর আমরা 10 নম্বর প্রশ্ন দেখব।
তো শূন্যস্থান পূরণ ড্যাশ ভাত নিয়ে আসে বসে আছে সৌরদিদি মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো। তারপরে দেখো ঔকার দিয়ে বর্ণগুলো গোল করো, যেমন কৌটো, নৌকা, মৌরি, মৌ, পৌষ মাস, পৌ, তারপর গৌ, গৌহাটি, ঠিক আছে। বিপরীত শব্দ লেখো ঘরে, বাহিরে, শুরু, শেষ, নতুন, পুরাতন, ভাটা, জোয়ার। এরপরে দেখো আমরা যেটা এখানে দিই শূন্যস্থান পূরণ করতে সৌরদূতি ভাত নিয়ে এলো। তারপর নৈনিতালে মৈনী মাসে বৈশাখ মাসে থাকে নৈনিতালে। তারপরে দেখো রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো। এরপর আমরা চলে যাব বাক্য রচনা জমজমাট। আমার বন্ধুর বাড়িতে জমজমাট অনুষ্ঠান হয়ে গেল। চৌকস সদভাবে একদম চৌকস লোক। এরপরে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিল কোন? রবীন্দ্রনাথের সাথে জোড়াসাঁকো, নদীর সাথে কংসাবতী নদী, নজরুল হচ্ছে চুরুলিয়া, পাখি হচ্ছে ফিঙে পাখি। এবার দুটি করে ফল ও নদীর নাম লেখো। আম আর জাম দুটো ফল, আর নদী হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র। গাছের ছায়ার 6টি অংশ কী কী? হ্যাঁ, গাছের 6টি অংশের নাম। তা আমরা যদি দেখি 6টি অংশ: মূল, গুড়ি, কাণ্ড, পাতা, ফুল, ফল। এরপর গুপি কিভাবে শুয়ে আছে? গুপি টুপি খুলে 17 নম্বরের প্রশ্ন। শাল মুড়ি দিয়ে হ্যাঁ শুয়ে আছে। কখন, কোথায়? হ্যাঁ, শিশিরের রেখা ধরে। সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। নদী বিষয়ে 2টি লাইন লেখো। নদীতে নৌকো চলে। আর আরেকটা লাইন যদি প্রতিদিন আমরা নদীতে স্নান করি। রিকার যোগে 2টি রিকার যোগে শব্দ লেখো, যেমন পৃথিবী এবং তৃণ। এখন উত্তরটা দেখি, এই যে দেখো সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, গুপি টুপি খুলে লাল মুড়ি দিয়ে বসে আছে, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা যাবো সরাসরি টেক্সট বই সমাধান। আর এই টেক্সট বই সমাধান হচ্ছে সহজ পাঠ, নবম পাঠের কবিতা। কবিতাটা কি? নদীর ঘাটে নৌকো বাঁধা আছে। এই কবিতা থেকে যত রকমের প্রশ্ন, অর্থাৎ শূন্যস্থান পূরণ, সপ্তমে, তারপরে গিয়া হলো তোমার শব্দার্থ, তারপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, বিপরীত শব্দ। যাই হোক, আমরা সরাসরি কবিতাটা দেখি। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পারে, মাছ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। হ্যাঁ, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে যায় নতুন নগর পানে। দূরসাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সরে সরে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, হ্যাঁ, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। তার কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষ নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। এই ছিল তোমার টোটাল কবিতাটা। তারপরে আমি কবিতাটা আবার তোমাকে এখানে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখন সরাসরি যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন শব্দার্থ লিখো। বাংলা অর্থ সহ নদী, জলধারা, যেখানে পানি প্রবাহিত হয়। ঘাট, নদীর পাড়ে সিঁড়িযুক্ত জায়গা, যেখানে মানুষ উঠানামা করে। নৌকো, পানিতে চলার ছোট যান বা নৌকা, জলে চলার ছোট যান। তারপরে বাধা, রশি বা দড়ি দিয়ে আটকানো। নাইতে, গোসল করতে, স্নান করতে। ঢেউ, হ্যাঁ, পানির তরঙ্গ বা উঁচু নিচু দোয়াল। নাচে, দুলে ওঠা, আন্দোলিত হওয়া। দূর, অনেক দূরে, কাছে থেকে অনেকটা ব্যবধান। পানি মানে দিকে, মাছ নদী, নদীর ভাগ। ভাটারটা, নদীর জোয়ার। শেষে, হ্যাঁ, জলের স্রোত, হ্যাঁ, নিচের দিকে টানা। দেশে, রাজ্য, স্থান, অঞ্চল। শেষে আসতে, সমাপ্তির পর। মানুষ, মানব জাতির সদস্য লোক। বেশে, পোশাক, পরিচ্ছদে। ঘর, বসবাসের কক্ষ। কোণে, ঘরের এক পাশে। স্বাদ, ইচ্ছা জাগে, উদিত হয় মনে, চিন্তার বা হৃদয়ের অমনি তৎক্ষণাৎ। ভাই, সম্বোধন, হ্যাঁ, প্রিয়জন বা ভাইয়ের মতো। নগর, শহর, বন, গাছপালায় ভর্তি এলাকা। জঙ্গল, দূর, বহু দূরে অবস্থিত। সাগর, বিশাল জলরাশি। পরে, তীরে, তারপরে ধীরে, ধারে ধারে, পাড়ের পাশে। নারিকেল, এক প্রকার ফল, দাঁড়িয়ে সোজা হয়ে থাকা, সারে সারে সারি করে পাশাপাশি। পাহাড় চূড়া, পাহাড়ের শীর্ষ অংশ। আকাশ, মেঘ ও সূর্য, চাঁদ তারার স্থান। তারপরে বরফ জমাট পানি বা জল। তুষার, ডিঙিয়ে পার হয়ে। বন, গাছপালায় ভরা এলাকা। তলে নিচে, পশু প্রাণী, দলে দলে, অনেকগুলি একসাথে গোষ্ঠীবদ্ধ ভাব। এরপর বিপরীত শব্দ, বিপরীত। নদী এর বিপরীত হচ্ছে পাহাড়, কাছে দূরে, বাঁধা খোলা, নাইতে গোসল করা বা শুকনো থাকা। ঢেউ, স্থির, হ্যাঁ, যেটা জল। নাচে, থেমে থাকে, দূর, নিকটে, ভাটার টানে, জোয়ারের টান। দেশে, বিদেশে, শেষে, শুরুতে, মানুষ, পশু, বেশে, আবেশে। তারপরে ঘর, বাইরে, কোণে, মাঝখানে, জাগে, নিভিয়ে যাওয়া। তারপরে মনে, মানশূন্য, হ্যাঁ, অমনি তৎক্ষণাৎ। পরে, ভেসে, ডুবে, তাই, ভাই, শত্রু, নতুন, পুরানো, নগর, গ্রাম, বন, মরুভূমি, দূর, নিকট, সাগর, স্থল ও ধারে, মাঝখানে, দাঁড়িয়ে, বসে, নীল, সাদা, পারে, সক্ষম বা অক্ষম, রাত, দিন।
এরপর আমরা সেন্টেন্স তৈরি করব বা বাক্য রচনা তৈরি করব। নদী, আমাদের গ্রামের পাশে বা একটু বড় নদী আছে, ঘাট, নদীর ঘাট, অনেক নৌকো বাঁধা আছে। নৌকো ভেসে চলে নদীর জলে বাঁধা, নৌকোটি দড়ি দিয়ে ঘাটে বাঁধা আছে। নাইতে, সকালে আমি নদীতে নাইতে যাই। ঢেউ, বাতাসে জলের ঢেউ দুলে ওঠে দূর, আজ নৌকোটি দূরে চলে গেছে। মাছ নদীতে সূর্যের আলো ঝিকমিক করছে। ভাটার টানে নদী জল নিচে নেমে আসে। দেশে, জানি না নৌকো কোন দেশে যাবে শেষে। মানুষ, হ্যাঁ, তাহলে মানুষ, পৃথিবীতে নানা রকম মানুষ বাস করে। ঘর, আমি ঘরের কোণে বসে বই পড়ি। স্বাদ, দূর দেশে যাওয়ার স্বাদ আমার মনে জাগে ভেসে, শুকনো পাতা নদীর জলে ভেসে। নগর, কলকাতা একটি বড় নগর। বনের ভেতর অনেক পশু পাখি থাকে। সাগরের ঢেউ তীরে এসে ভাঙে। পাহাড়, দূরে উঁচু পাহাড়ের চূড়া দেখা যায়। বরফ, পাহাড়ের উপর সাদা বরফ জমে আছে। রাত, অনেক রাতের শেষে হ্যাঁ সূর্য ওঠে পূর্ব আকাশে। এরপর আমরা চলে যাবো পরের শূন্যস্থান পূরণে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যান্সার। হ্যাঁ, তাহলে নদীর ড্যাশ কাছে নৌকো বাঁধা আছে, ঘাটের কাছে। নাইতে যখন যাই দেখিতে সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে দেখি নৌকো দূরের পানে। নৌকো চলে ড্যাশ টানে, ভাটার টানে, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। সেখানেতে কেমন ড্যাশ থাকে, মানুষ থাকে কেমন বেশে। তারপর আমি ঘরে ড্যাশ বসে আছি, কোণে বসে আছি, স্বাদ জাগবে মোর মনে। তারপর অমনি করে যাই ভেসে হাই, নতুন নগর বন যেতে মন চায়, দূর সাগরের পারে, জলের ধারে ধারে নারিকেল গাছ। ঠিক আছে, তারপরে তোমার গিয়ে হলো নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙে যাওয়া কেউতা পারে না যে, নতুন ফুলে ফলে বন ভরে উঠে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতে শেষে নৌকো যে যায় ভেসে। বাবা কেন আপিসে যায় না ড্যাশ দেশে, নতুন দেশে কবি ভাবেন তিনি একদিন অজানা দেশে যাবে। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি আছে দেখি একটু। হ্যাঁ, পরের প্রশ্ন আছে তোমার এমসিকিউ মাল্টিপল। কবিতার নাম কি? কবিতার নাম আছে নদীর ঘাটের কাছে। নৌকোটি কোথায় বাঁধা আছে? ঘাটে। নৌকোটি কিভাবে নাচে? ঢেউয়ে নাচে। তারপরে কবি যখন নাইতে যান তখন কি দেখেন? জলের ঢেউয়ে নৌকো নাচে। নৌকোটি পরে কোথায় দেখা যায়? মাছ নদীতে। নৌকোটি চলে কার টানে? ভাটার টানে। তারপরে কবি জানেন না নৌকোটি কেন যাবে। ঠিক আছে, কোন দেশে যাবে। তারপরে সেই দেশে কেমন মানুষ থাকে তা কবি জানেন না। কবি ঘরের কোথায় বসে থাকেন? কোণে। তারপর কবির মনে কি জাগে? স্বাদ জাগে। কবি স্বাদ কি নিয়ে? কবির স্বাদ নতুন দেশে ভেসে যাওয়া নিয়ে। দূরসাগরের পারে কি আছে? নারিকেলের বন। তারপরে গিয়ে নারিকেলের বনগুলো কেমনভাবে দাঁড়িয়ে আছে? সারে সারে। তারপরে গিয়ে হলো তোমার পাহাড় চূড়া কোথায় সাজে? আকাশের মাঝে। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কার পক্ষে অসম্ভব? কারো পক্ষে। কোন বনের তলে নতুন ফুলে ফুলে ভরে ওঠে নতুন বনে। বনে কি কি বেড়ায় দলে দলে? পশু। নৌকোটি কত রাতে শেষে যায় ভেসে? অনেক রাতের। বাবা কোথায় যান? বাবা অফিসে যান। কবির ইচ্ছে কোথায় যাওয়া? নতুন দেশে যাওয়া। এরপরে শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ। কবিতার নাম কি? নদীর ঘাটের কাছে। কবিতার রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকোটি কোথায় বাঁধা আছে? নদীর ঘাটে। কবি কখন নৌকোটি দেখেন? যখন তিনি নাইতে যান। নৌকোটি কিভাবে নাচে? জলের ঢেউয়ে নাচে। কবি আজ গিয়ে কি দেখেন? নৌকোটি দূরের পানে চলে। গেছে। তারপরে নৌকো কোথায় চলে গেছে? মাছ নদীতে। নৌকোটি কেন কোন টানে চলে? ভাটার টানে। কবি জানেন কি নৌকোটি কোথায় যাবে? না, জানেন না। তারপরে কবি ভাবেন নৌকো কোন দেশে যাবে? অজানা দেশে। সেই দেশে কেমন মানুষ থাকে বলে কবি জানতেন। কেমন মানুষ থাকে কেমন বেশি থাকে। কবি কোথায় থাকেন? ঘরের কোণে। কবির মনে কি জাগে? নতুন দেশে যাওয়ার স্বাদ জাগে। কবি কিভাবে যেতে চান? ভেসে যেতে চান। কবি কাকে ভাই বলে সম্বোধন করছেন? পাঠক বা শ্রোতাকে। কবি কোথায় যেতে চান? নতুন নগর বনে। দূরসাগরের পারে কি আছে? নারিকেলের বন। নারিকেলের বনগুলি কেমনভাবে দাঁড়িয়ে আছে? সারে সারে দাঁড়িয়ে আছে। পাহাড় চূড়া কোথায় সাজে? নীল আকাশের মাঝে। পাহাড়ে কি রয়েছে? পাহাড়ে বরফ রয়েছে। বরফ ভেঙে কি যেতে পারে? কেউ যেতে পারে না। কোন বনের তলে নতুন ফুল ফোটে? নতুন বনের তলে। বনে কি বেড়ায় দলে দলে? নতুন নতুন পশু। নৌকোটি কিভাবে যায়? ভেসে যায়। নৌকোটি কত রাতের শেষে যায়? অনেক রাতের শেষে।
হ্যাঁ, তারপরে কবির বাবা কোথায় যান? অফিসে যান। কবির বাবা কেন অফিসে যান? জীবিকার জন্য। কবির বাবা কি নতুন দেশে যান? না, যান না। কবি কোথায় যেতে চান? হ্যাঁ, নতুন দেশে। কবিতায় ভাটার টানে বলতে কবি বুঝিয়েছেন, বোঝানো হয়েছে জোয়ারের পর পানির বা জলের নিচের দিকে প্রবাহ। বেশে শব্দের অর্থ কি? পোশাক বা সাজ। কবির মনে কেন সাজ জাগে? অজানাকে জানার আকাঙ্ক্ষা থাকে। হ্যাঁ, কবির মন কেমন? কৌতূহলী স্বপ্নময়। কবি কি দেখতে চান? নতুন নগর ও বন। সাগরের ধারে কেমন বন দেখা যায়? নারিকেলের বন। কবি কোন দৃশ্য কল্পনা করেন? দূর দেশের নদী, বন, পাহাড় ও সাগর। কবিতায় কোন প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে? নদী, ঢেউ, বন, পাহাড় এবং সাগরের দৃশ্য। কবির মন কেন দূরে সরে যেতে চায়? অজানাকে জানার ইচ্ছা থেকে। কবিতায় ভেসে যাওয়া কবি কথার প্রতীকী অর্থ কি? জীবনের নতুন পথে যাত্রা। এই কবিতার মূল ভাব কি? অজানার প্রতি আকর্ষণ ও অভিযাত্রার স্বপ্ন। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমরা দুইটি জিনিস একবারে কমপ্লিটলি শিখতে পারবে। এক হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন কীভাবে উত্তর করতে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সহজ পাঠের যে নবম পাঠের কবিতা আছে, নদীর ঘাটে নৌকো বাঁধা আছে, এর সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার তোমরা বুঝতে পারো। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।